আসলে কোর্ট ম্যারেজ বলতে কোনো বিয়ে আমাদের আইনে বৈধ নাই। আসলে এই নোটারির বিয়ের কোনো আইনগত বৈধতা নাই। আইনগত বৈধতা একটা জিনিসই, সেটা হলো আপনার রেজিস্ট্রি করতে হবে। আপনি হিন্দু হলে রেজিস্ট্রি করতে হবে, মুসলমান হলে রেজিস্ট্রি করতে হবে। এটা আমাদের দেশের আইনে 18 বছরের নিচে কোনো মেয়ের আইনগতভাবে কোনো হিন্দু আইন হোক, মুসলিম আইন হোক, সেখানে 18 বছরের আগে কোনো রেজিস্ট্রি বিয়ে হবে না। এক কথায় বলতে গেলে এটাও না। কারণ হলো এই আমাদের একটা প্রচলিত ধারণা আছে সাধারণ মানুষের, যে কোর্ট ম্যারেজ, আসলে কোর্ট ম্যারেজ বলতে কোনো বিয়ে আমাদের আইনে বৈধ নাই। এখানে আপনি যদি হিন্দু হন তাহলে আপনার হিন্দু রেজিস্টার আছে, আর যদি মুসলমান হন কাজী আছে, কাজীর মাধ্যমে, সরকারি কাজী যাদের লাইসেন্স প্রাপ্ত তাদেরকে দিয়ে আপনার 18 হতে হবে এবং ছেলের 21 হতে হবে। এখানে দেখা যায় এই ভিকটিমের বয়স এখানে একটা জাল জালিয়াতির মাধ্যমে হয়তো একটা জন্ম নিবন্ধন বের করে তার 20 বছর বয়স দেখানো হয়েছে। এখানে দেখা যায় যে মেয়েটার 20 দেখিয়েছে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি মেয়ের এখানে টেম্পারিংটা এখানেই হয়েছে যে 5/3/2006 এখানে ওই সালটা হয়তো তারা টেম্পারিং করেছে, সেই অনুযায়ী 20 বছর হয়ে তারা বিয়েটা করেছে। এখানে আরেকটা বিষয় দেখা যায়, এখানে যে নোটারিয়ান এবং যে বিয়েটা করিয়েছে ওনার নাম মোহাম্মদ আজিমুল হক চৌধুরী। আমার ধারণা উনি একজন আইনজীবী। যদি নিজে এইটা করে থাকে তাহলে ওনার এটা করার কথা নয়। হয়তো কোনো দালাল, হয়তো কোনো ক্লার্ক বা কারোর মাধ্যমে বা কেউ ভুয়া সিল বানিয়ে এটা করতে পারে। কোনো আইনজীবী কখনো এত ছোট একটা মেয়েকে বিয়েতে অন্তত স্বাক্ষর করাবে না। এইটা আমাদের খোঁজ নেওয়ার মতো প্রেক্ষাপট এখন আসে নাই। এটা লিগ্যালিটি যেহেতু বাচ্চাটা নিয়ে চলতেছে বিচার, সেক্ষেত্রে আমরা যখন আইনের বিষয়ে যাব তখন এটা নিয়ে আসবে। নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2003 যেটা ছিল, ওটা রিসেন্টলি একটা সংশোধন আবার আসছে, এটা 2025-এ। এখানে বলা আছে যে 16 বছরের নিচে যদি কোনো মেয়ে এরকম ধর্ষণের শিকার হয়, বা এটা যদি আইনটা এমন ভাবে করা হয়েছে যদি সে স্বেচ্ছায়ও করে আর জোরপূর্বক করে, তাহলে ওই একই সাজাটা একই, যাবজ্জীবন অথবা ফাঁসি। এই নতুন আইনটা হয়েছে, এটা হয়তো অনেকে জানে না, যার কারণে আজকের এই অবস্থাটা তৈরি হয়েছে। কারণ তারা যদি আইন বিষয়টা বুঝতো তাহলে এত দূর পর্যন্ত এই বিষয়টা যাইতো না। কারণ নতুন আইনটায় নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচার হবে। এই ভিকটিম যেহেতু একটা মেয়ে মানুষের, আমাদের দেশে বদনামের ভাগটা একটু বেশি নিতে হয়, সেক্ষেত্রে আমরা মামলায় যেতে চাইনি। এখানে দেখা গেছে এই ভিকটিমকে রাখার পরে, ভিকটিমকে তাদের বাড়ি থেকে বিতাড়িত করার পর বাচ্চাটাকে রেখে এই ছেলের মা নিজে পারিবারিক আদালত 9 ঢাকা, এখানে গার্ডিয়ানশিপের একটা মামলা করেছে। এবং যখন তারা কোর্ট পর্যন্ত চলে এসেছে, বাধ্য হয়ে আমার এই পক্ষ আমার কাছে আসছে এবং লিগ্যাল এইডের মাধ্যমে আমরা বাচ্চাটাকে উদ্ধার করেছি। এবং পরবর্তী স্টেপ আমাদেরও এখন এই মামলায় যেতে হবে। আমরা যেতে চাইনি শুধু মান সম্মানের খাতিরে, এখন যেহেতু তারা আমাদেরকে কোর্ট পর্যন্ত নিয়ে এসেছে, সেক্ষেত্রে আমাদের বিকল্প কোনো পথ নেই। আমরা 4 তারিখের অপেক্ষায় আছি। এখানে লিগ্যাল এইড অফিস বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কি আদেশ দেন, এটার পরে আর যেহেতু তারা গার্ডিয়ানশিপের মামলা অলরেডি চলমান, সেক্ষেত্রে আমরা এই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল যেটা ঢাকায় আছে, আমরা এখানে মামলার প্রস্তুতি নিচ্ছি। কারণ যেহেতু 16 বছরের নিচে, সেক্ষেত্রে এই শিশু যদি কোনো ভুল করেও থাকে বা স্বেচ্ছায় করে থাকে, এটা গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে আমরা আইনের দিকটা বর্তমানে যাব। আর একটা কথা বলে রাখি, এখানে এই গতকাল থেকে দেখতেছি এই আসামি সে বিভিন্ন পেজ, বিভিন্ন ব্লগার কাছে গিয়ে কিছু ফেক ছবি, ভিডিও এগুলো বানিয়ে প্রচার করতেছে। এতেও মান সম্মানের হানি হচ্ছে। কিন্তু যদি সত্যিকারের কোনো আইনজীবীর কাছে পরামর্শ নিত, তাহলে আমার মনে হয় না যে এই ছেলে এতটা সাহস বা এতটা অন্যায় অপরাধ করে তারপরেও মিডিয়ার সামনে এই ধরনের আস্ফালন দেখাতে পারত। আমাদের দেশে তো সবাই শিক্ষিত না, আর সবাই আইনটা যদি বুঝেই যায় তাহলে তার আইনজীবীর কাছে আসার দরকার নেই। সবার একটা ধারণা যে কোর্ট ম্যারেজ হইলে বা নোটারি করলে ওটাই মনে হয় বিয়ে, কিন্তু আসলে আমাদের আইন এটা কাভার করে না বিধায় আজকে আপনি প্রত্যেকটা, বা আমাদের ঢাকায় 9টা নারী শিশু কোর্ট আছে, প্রত্যেকটা থানা ভাগ করে প্রত্যেকটা কোর্টে গিয়ে দেখবেন 90% মামলা শুধু এই না জানার কারণে, এই ছেলে মেয়ে প্রেম করে, বাবা মা গিয়ে একটা অপহরণের মামলা করে, এবং এই মামলাগুলো নিয়ে শেষ পর্যন্ত এই ছেলে পক্ষেরই
অনেক সাফার করতে হয় শুধু এই আইনটা না জানার কারণে। মূলত হলো নোটারিটা করা, আমরা যদি সত্যি কথা বলতে যাই, এটা আইনজীবীদের পেশাগত একটা ব্যবসার দিকটাও আছে। এটা আমি আইনজীবী হিসাবে এটা বলি, এটা করলে হয়তো মক্কেলের কাছে আমরা কিছু ফি পাই, কিন্তু আসলে এই নোটারির বিয়ের কোনো আইনগত বৈধতা নাই। আইনগত বৈধতা একটা জিনিসই, সেটা হলো আপনার রেজিস্ট্রি করতে হবে। আপনি হিন্দু হলেও রেজিস্ট্রি করতে হবে, মুসলমান হলে রেজিস্ট্রি করতে হবে, এটা হলো আইন। কিন্তু নোটারির বিয়ে আসলে কোনো বিয়ে না। আর এই যে শুধু তালাকও কোনো তালাক না। আমার ঘরেও মেয়ে আছে, আপনার ঘরেও মেয়ে আছে। আমরা যদি সামাজিক প্রেক্ষাপটটা চিন্তা করি, আমাদের প্রত্যেক বাবা মায়ের উচিত যে আমার মেয়ে বা ছেলে কোথায় যায়, কি করে, কার সাথে মেলে, একটা মোবাইল দিচ্ছে, মোবাইলে সে কি দেখে। এখন প্রত্যেকের ঘরে ঘরে ওয়াইফাই আছে, ওয়াইফাই ইউজ করে মেয়েটা কি ধরনের ভিডিও বানাচ্ছে, কি ধরনের কি দেখছে, এগুলো আমাদের বাপমারা যদি আমরা সচেতন না হই, তাহলে আমাদের এটা একটা সামাজিক বেধি আকারে রূপ নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এবং এটা ভবিষ্যতে আরো খারাপ ভবিষ্যতে আরো খারাপ দিক যাবে এটা। আর এই দেখেন, এই মামলাটার যে বিষয়টা দেখেন, এটাও পরিচয় সেই টিকটক, সেই অনলাইন, সেই ফেসবুক, একই বিষয়। তো প্রত্যেক বাবা মাকে আমি এটাই অনুরোধ করবো, মানে শুধু আইনজীবী হিসেবে না, আমি একজন বাবা হিসেবে, যে আপনারা সবার সন্তানের প্রতি খেয়াল রাখবেন। এই ছোট বয়সে স্মার্টফোন হাতে দিচ্ছি, কি করছে কি না করছে এগুলো অন্তত খেয়াল রাখবেন। এটাই আমার প্রত্যেক বাবা মায়ের কাছে এটাই অনুরোধ।